নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। 27টি নক্ষত্র নিয়ে আমরা যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 22 নম্বর পর্ব। আর তাই আমরা কথা বলবো শ্রবণা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। শ্রবণা নক্ষত্র। শ্রবণার অর্থ শোনা বা শ্রবণ করা। অধিপতি গ্রহ হলেন চন্দ্রদেব, দেবতা বিষ্ণু, রাশি মকর, পদ সংখ্যা 4টি, তত্ত্ব সাত্ত্বিক, গতি স্থির। এটি মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট অবধি বিস্তৃত। অধিপতি চন্দ্র। শ্রবণা হলো শিক্ষা, পর্যবেক্ষণ এবং শোনার মাধ্যমে জ্ঞান আহরণের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে শান্ত মুখভঙ্গি, নরম চোখ এবং স্থিতধী ব্যক্তিত্ব। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ভালো শ্রোতা এবং পরামর্শদাতা, শিক্ষার প্রতি আগ্রহ, শান্ত, ধীর স্থির এবং পরোপকারী, মানসিকভাবে শক্তিশালী। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত চিন্তা করা, মাঝে মাঝে সন্দেহপ্রবণ, আত্মবিশ্বাসের অভাব। এবার আসি পেশাগত প্রবণতায়। এই নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষক, পরামর্শদাতা, ধর্মীয় উপদেষ্টা, চিকিৎসক এবং কমিউনিকেশন এক্সপার্টের ভূমিকায় ভালো কাজ করে থাকেন। বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।